बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার পেজ এমডি শামসুল ইসলাম সোলজার। এবং বাংলাদেশের প্রতিটি পরিবার, সারা পৃথিবীর প্রবাসী ভাইদের আমার অন্তঃস্থল থেকে ভালোবাসাটুকু আপনাদের হৃদয়ে পরিবেষ্টিত থাকুক, আমি সেটা চাই। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ব্যক্তিগতভাবে আমি আর একটু কথা বলতে চাই, যেহেতু চশমাটা পরার উদ্দেশ্য হলো আমি মোবাইলের দিকে তাকাইতে পারি না, সেজন্য চশমাটা ব্যবহার করলাম। কারণ বাঙালি জাতি তো বিভিন্ন রকমের, আপনারা বিভিন্ন ওয়েতে অনেক লোক মন্তব্য করবে, সেটা যাতে না করে। কারণ আমরা মন্তব্যের বেলায় খুব পারদর্শী। গ্রামের কিছু কিছু লোক আছে, নিজের ঘরে চাল নেই, অর্থাৎ সারাক্ষণ মানুষের পিছে লেগে থাকে সার্বক্ষণিকভাবে। কি খায়, কি পরে, কোথায় যায়, লোকটি ঢাকা থেকে এসছে, সর্বোপরি সর্ব ব্যাপারে মন্তব্য করে। কারণ আমরা বাঙালি, কিছু সংখ্যক বাঙালি আছে আসোদা, এরা সুদার করে না, আসোদা বাঙালি। এরা সার্বক্ষণিকভাবে মানে কার পন্দে বাঁশ দেওয়া যায় সব সবার জন্য বাঁশ নিয়ে হাতে বসে থাকে। সুযোগ পেলেই ঠাস করে বাঁশটা ফুটকির মধ্যে ঢুকাই দেয়। এর নাম হচ্ছে আসোদা বাঙালি। বাঙালি কি আসোদা হ্যাঁ, সুদানে কি লিয়ে বাঙালি। খারাপ ভালো মন্দ সমস্ত সর্ব ব্যাপারে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং কথা বলতে চাই। আজকের ইদানিংকাল দেখা যাচ্ছে যে তাপ এবং গরম অত্যাধিক, চামড়া পুড়ে যায়, এত গরম। আর কিছু কিছু হুজুর বাঞ্চদ আছে যারা যে ইস্তেকার নামাজ আদায় করে। আমি আপনাদেরকে বলছি, আপনারা ইস্তেকারের নামাজ পড়তে কেউ যাবেন না, টোটাল না। কারণ কি জানেন, এই আমাদের দেশে এই রকমের কিছু তাপ, গরম, তারপরে অসুখ, বসন্ত, জ্বর বসন্ত, কলেরা, হাগা, এগুলি আমাদের মাঝে মাঝে আসা উচিত। কারণ কি জন্য আসা উচিত? এই জন্য, কারণ বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষ পাপে পাপে মানে সমস্ত শরীর জর্জরিত। সেই জন্য ইস্তেকারের নামাজ পড়তে কেউ যাবেন না এবং ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন। আর এই যে গজবগুলি আসছে, এই গজবগুলি আসছে, আপনি যে হুজুর ইস্তেকারের নামাজ পড়েন, আপনি দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে, আর আল্লাহ পাক এই দোয়ায় সন্তুষ্ট হয়ে এই যে গজবটা উঠিয়ে নিয়ে যাবে, তাহলে বেনিফিটেড তো তারা যারা নামাজ রোজা করে না, ওরা আরো বেশি পরিমাণে দুর্নীতি করবে এবং আর এই সামনের দিকে যত অপকর্ম আছে ওই বাঁশ নিয়ে সার্বক্ষণিকভাবে হাঁটবে আর মানুষের ফন্দে ফন্দে বাঁশ ঢুকিয়ে দেবে। অতীব দুঃখের বিষয়, এখন পর্যন্ত কেউ জয়েন করলো না। লাইভটা কিভাবে করব? যে যেখান থেকে পারেন অবশ্যই একটু জয়েন করেন
নয়তো লাইভ কেটে দিব। বন্ধু বান্ধব প্রায় ৬-৭ হাজার ফলোয়ার, একটা লোক নেই লাইভে। দুঃখ হয়, কষ্ট হয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে আসি, অথচ আপনারা জয়েন করেন না। অতীব তীব্র দুঃখ যন্ত্রণার অবসানে আজকের আমি কাটাচ্ছি, আপনারা অবশ্যই জয়েন করেন। বুঝি না ফেসবুক কোম্পানি এই কথাগুলি কেন সার্কুলেশন করে না, জানি না। ফেসবুক কি বন্ধ করে দিব পেজ পুইজ, বুঝি না কোনো কিছু। কোম্পানি আমাদের থেকে এত টাকা পয়সা নেয়, ফেসবুক কোম্পানি আমাদেরকে কিছু তো দিবে, কারণ কথাগুলি সবাই জানা উচিত, বোঝা উচিত, জায়গা মতো পড়া উচিত। কারণ আসোদা বাঙালি কিছু কিছু সুদনেওয়ালি আছে, এদেরকে মাঝে মাঝে একটু বাস না দিলে পরে এরা ঠান্ডা হয় না। এই জন্য বাস দেওয়ার জন্য আমি রেগুলার লাইভে আসি। আর ফেসবুক কোম্পানি যদি বন্ধ করে দেয় তাহলে তো আমি বাস দিতে পারব। যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করেন। আমি সাংবাদিক শামসুল ইসলাম সোলজার কন্টিনিউ লাইভে আসি এবং লাইভ করি। আমরা নিজেরা খুব বুদ্ধিমান মনে করি আমরা অনেক সময়। ওই সাংবাদিক প্রেস ক্লাবে কিছু কিছু সাংবাদিক আছে, এরা যে কত বুদ্ধিমান মনে করে, বুদ্ধিমত্তা, সুপ্রিম কোর্টে বুদ্ধিমান, রাজনৈতিক ব্যক্তিত্ব বুদ্ধিমান। আপনি বোধার বাল আমার, আপনি কিচ্ছু বোঝেন না। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে এমএ পাস করে আপনি বহুত কিছু বোঝেন, আসলে না। দেশ চলে গেছে পাগলের হাতে, মমতাজের হাতে। দেশ চলে গেছে এদেশের লম্পট, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এদের কাছে দেশ চলে গেছে। আর আপনার বুঝ, আপনি বেশি বোঝেন তো, বেশি বুঝলে ঘরে বসে থাকেন। একদিন দেখবেন যে হঠাৎ করে ৬০-৭০ বছর হয়ে গেছে, পরে চলে যাবেন, আপনার বুঝ শেষ। দেশবাসীকে বলতে চাই যে আপনারা ইস্তেখারার নামাজ পড়বেন না, নামাজে যাবেন না। তাপ প্রদাহ আরও বাড়ুক এবং মোটামুটিভাবে বৃষ্টি না হোক, আমি এটা চাই। জ্বর বসন্ত গুডি কলেরা হয়ে এই দুনিয়া থেকে মানুষগুলো উঠিয়ে নিয়ে যাক। কারণ পাপে এখন বর্তমানে পৃথিবীটা একটা ধ্বংসের স্তূপ হয়ে গেছে। ফিলিস্তিনি, আপনি ইস্তেগফার পড়েন। আজকের ফিলিস্তিনি একটু বাচ্চা, চোখে পানি, মায়ের সামনে বাচ্চাদেরকে কিভাবে গুলি করে হত্যা করে। মুসলিম কান্ট্রি, এটা 1200 মুসলিম কান্ট্রি। আপনি দেখেন ইসরায়েলের পক্ষে এখন জর্ডান চলে গেছে, মুসলিম কান্ট্রি। চীন, বিভিন্ন রাষ্ট্র যেগুলি মুসলিম সেগুলি এখন কিন্তু ইসরায়েলের পক্ষে। মুখে বলে নাই, কিন্তু তারা চায় যে ইরানের সাথে ইসরায়েলের কোন্দল হোক, আমেরিকা ফয়দা লুটুক। বর্তমানে মুসলিম কান্ট্রি ইরাককে, সাদ্দামকে যেভাবে ঠিক শেষ করেছে, ইরানের অবস্থা তাই। কিন্তু আমরা না পারতে, আমরা যতটুকু বুঝি বোধহয় আমাদের মহাশক্তি, কিন্তু শক্তি, আগ্রাসন এবং সর্বোপরি আমরা নিজের কোন্দলের জন্য আজকের এই মুসলমান 12 এই খানকিমাগিরি পোলারা, এই শুয়ার বাচ্চারা মুখে বলে এক কথা, অন্তরে বলে এক কথা। আছে দলদারিত্বে আছে। এই যে সৌদি আরব আছে একটা, সালমান, এখন বর্তমানে ওই নিত্য নতুন মেয়ে নিয়ে রাজ্যাপন করে। সৌদি আরবে এখন বর্তমানে বাস্টার সান। এই হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় প্রবাসীদেরকে আমি বলতে চাই, আজকের আমাদের মুসলমান, আমরা একটি জাতি, আমরা মুসলিম জাতির ভিতরে ঐক্য অপরিহার্য। আজকের বিভিন্ন জায়গায় আজকে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। এই কথাগুলি শোনার মতো লোক নেই। এই কুত্তার বাচ্চারা ফেসবুকে কতগুলো আছে, এগুলি জানোয়ারের বাচ্চারা ফ্রেন্ড হয়ে বয়ে রয়েছে, অথচ তারা লাইক, কমেন্ট, কোনো শেয়ার, কোনো কিচ্ছু করে না, আর লাইভের ভিতরে জয়েন করে জানোয়ারগুলি। দেশবাসীকে বলতে চাই যে আজকে সর্বোপরি আমরা সেইভাবে আমরা কাজ করার লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। জাস্ট ভালো আছে।
10 মিনিট লাইভে আছি তো একটু পরে ফোন দিচ্ছি, 5 মিনিট পরে দাও আপনি। দেশবাসীকে বলতে চাই যে আজকের ইস্তেগফার নামাজে যেন না যাই, আমরা জর্জরিত হই, কলেরা, জ্বর, বসন্ত, গুটি আমাদের আসুক, তাহলে হবে কি জানেন? ঘর থেকে রাস্তায় নেমে এসে সবাই ভিতর সঞ্চারে সবাই আল্লাহ বিল্লাহ করবে। যে যেখান থেকে লাইভটি দেখছেন, লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। যারা জয়েন করেননি অবশ্যই আমার লাইভটিকে জয়েন করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার লাইভে আপনারা থাকুন এবং ফলো দিয়ে আমার পাশাপাশি থেকে আপনারা সর্বোপরি আমাকে ফলো দিবেন এবং পাশাপাশি থাকবেন, সেই আশার লক্ষ্যে আমি প্রতিনিয়ত লাইভ করছি। দেশের ব্যাপারে, দেশের স্বার্থে কথা বলার চেষ্টা করি এবং মানুষের কল্যাণার্থে কথা বলার চেষ্টা করি। মানুষ খেয়ে পড়ে ভালোভাবে স্বচ্ছ জীবনযাপন করুক, সেই আশার লক্ষ্যেই আজকে আমি লাইভ করছি এবং সর্বাঙ্গিকভাবে আজকের আপনাদের সম্পৃক্ততা এবং আপনাদের ভালোবাসা, সিদ্ধতা অবলম্বনে আমি আপনাদের পাশে, আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউ আছি এবং থাকবো সেই প্রত্যাশায় আপনাদের সাথে আমি লাইভে জয়েন করছি। এবং যারা এখন পর্যন্ত জয়েন করেনি অবশ্যই আমার লাইভে জয়েন করুন, যে যেখান থেকে পারেন অবশ্যই আমার লাইভে ফলো দিয়ে জয়েন করবেন এবং আমার পাশাপাশি কাছাকাছি থাকবেন প্রতিনিয়ত। এবং আপনাদের উদ্দেশ্য করে এবং মানুষ নির্যাতনের শিকার যারা, তাদের পক্ষে থেকে আমি কথা বলার চেষ্টা করি এবং করব, সেই আশার আলোকে সর্বাঙ্গী এবং আপনাদের হৃদয় বিদারক করুণত্ব যেগুলি আছে সেগুলির উপরে বিশেষ করে আমি মানুষের সামনে তুলে ধরব। আমি সোলজার সার্বক্ষণিকভাবে নির্যাতনী এবং নিষ্পেষিত লোকের পাশে থেকে সর্বসময় আপনাদের কাছাকাছি থাকার চেষ্টা করি। বাংলাদেশ একটি সুন্দরতম রাষ্ট্র এবং এই রাষ্ট্রের ভিতরে আমরা যতটুকু মানবতা এবং আমাদের বিভিন্ন জাতি আমাদের দেশে তারা বসবাস করে, তাদেরকে যেইভাবে বাঙালিরা আজকের এই মানবতা রেখে তাদের সাথে যেইভাবে ব্যবহারে, আমাদের আচরণে তারা সন্তুষ্ট হয়ে বাংলাদেশকে একটা সমুজ্জ্বল করে। আপনারা জানেন যে চিটাগাঙে রোহিঙ্গা ক্যাম্প করে হাজার হাজার রোহিঙ্গা আমরা জায়গা দিয়েছি, এটা আমাদের ক্রেডিট। বিশ্বের দরবারে আমরা মানবতার ফেরিওয়ালা হিসেবে আমরা কিন্তু সেভাবে বিশ্বের দরবারে আমরা কিন্তু সেইভাবে আমরা প্রতিষ্ঠিত। দেশবাসীকে বলতে চাই যে আসুন সম্মিলিতভাবে সবাই মিলে সকলে একটি সুন্দর ভাইরাস মুক্ত, একটি আমলা মুক্ত, কামলা মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকের তরুণদেরকে নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে রাজপথে, আন্দোলন করে পরিবারতন্ত্রকে লাথি মেরে, ওর খাঁচায় লাথি মেরে
একটি গণতন্ত্র পরিবেশে আমাদের দল গঠন করে আজকে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। যারা এখন পর্যন্ত জয়েন করেননি, অবশ্যই আমার লাইভে আপনারা জয়েন করবেন। জয়েন করলে, কথা বললে অনেক অনেক সময় কথা ভালো হয় এবং কথা বলতে আরও ভালো লাগে। সেই লক্ষ্যে আপনারা আমার লাইভে এসে আপনারা জয়েন করবেন এবং আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য, আপনাদেরকে সুন্দর সলিউশন দেওয়ার জন্য এবং আপনাদের হাত শক্তিশালী করার লক্ষ্যে এবং আমার হাত শক্তিশালী করার লক্ষ্যে একটি সুন্দরতম দল গঠন করে একটি গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, যারা হয়তো বা দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত জয়েন হননি, অবশ্যই আমার লাইভে আপনারা জয়েন করে আমার পাশে থেকে সমস্ত মতামতগুলি ব্যক্ত করার চেষ্টা করবেন কমেন্ট বক্সে। প্রতিনিয়ত, প্রতি সময়, প্রতি মুহূর্তে তাজা খবরগুলি আমার লাইভে আমি দেওয়ার চেষ্টা করি এবং আর আমার পেজে কন্টিনিউয়াস এখানে দেশে এবং দেশের বাহিরে সমস্ত কিছু আপডেট আমার পেজে, এবং আমার পেজে আপনারা ফলো দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। কথার পরিপ্রেক্ষিতে আমার লাইভটিকে শেয়ার করে দিবেন। যারা দেখতেছেন লাইভ, অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনাদের সুদীর্ঘায়ু কামনা করে আপনার ভালোবাসায় সিক্ত অবলম্বন আমি শামসুল ইসলাম সোলজার বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।